আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাচ্ছি আমাদের সকলের পরিচিত ও জনপ্রিয় জায়গা সীতাকুণ্ড বাজারে। এ বাজার এমনিতে বেশ বিখ্যাত, তার মধ্যে প্রত্যেক সপ্তাহে হাট বসে জমজমাট, মঙ্গলবার আর শুক্রবারে, বিশেষ করে সবজির জন্য। তো সকাল সকাল বের হয়ে গেলাম, উঠে পড়লাম গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো আর আমি তাকিয়ে থাকলাম রাস্তার আশপাশে। সেই শান্তশিষ্ট পরিবেশ, মনোরম দৃশ্য, গ্রামের সেই চিরচেনা সৌন্দর্য যেন মনটাকে ভরে দিল। কিন্তু হঠাৎ চোখে পড়ল এক বিষণ্ণ দৃশ্য। শেখপাড়ার উত্তর পাশে এক বড় ময়লার স্তূপ। এই ব্যস্ত রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, আর সেই ময়লার গন্ধে মানুষের কষ্ট হয়। এটা সত্যি কষ্টদায়ক। যদি এই ময়লাগুলো নির্দিষ্ট কোনো জায়গায় সরিয়ে নেওয়া হতো, তাহলে সীতাকুণ্ড আরও পরিষ্কার, আরও সুন্দর একটি জায়গা হয়ে উঠত। এটা সরানো আমাদের সবার জন্য একটা দায়িত্ব। তো এইসব ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম সীতাকুণ্ড বাজারের কিনারে। এখানে এসে দেখি চারপাশে মানুষের ভিড়, হাজার হাজার মানুষের জমজমাট, পুরোটা বাজার হয়ে গেল। আমাদের বড়দরগার হাট থেকে একটু বাজারটা বড় এবং ব্যস্ত মনে হলো। এই বাজারের বিশেষত্ব কি জানেন? এখানে শুধু সবজি না, মাছের আড়ত, গরুর মাংস, সবজির পাইকারি, সব কিছু এক জায়গায়। তাই এটা সত্যিকার অর্থে একটা পূর্ণাঙ্গ বাজার। দেখতেই পাচ্ছেন অনেক রকমের সবজির সমাহার। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি। এখানে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে কৃষকরা সরাসরি সবজি এনে বিক্রি করে, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাইকাররা সেখান থেকে কিনে নিয়ে যায়। আজকে একটু বৃষ্টির দিন, তাই মানুষের ভিড় একটু কম, না হলে এই বাজারে পা ফেলার জায়গাও থাকে না। এখন চলে আসলাম মাছের বাজারে। প্রতিদিন সকাল সকাল এখানে এমন ভিড় থাকে, খুচরা ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে নিয়ে যায়, তারপর বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে। এদিকে দেখুন গরুর মাংসের দোকান, কত সুন্দর করে সাজানো। দেখলে বোঝা যায় কতটা যত্ন নিয়ে কাজ করছে ওরা। তো আজকে একটু বেশি কিছু কিনলাম না, শুধু সবজির আড়ত থেকে কিছু জিনিস নিলাম। পটল, কাঁকরোল, মূলা আর কাঁচামরিচ। এর মধ্যে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো, কিছুক্ষণ আড্ডা, সাথে এক কাপ চা। এটাই তো গ্রামের আসল মজা। আমি বাজারে এসেছিলাম সকাল 7টায়, আর এখন 9টা। তার মানে প্রায় 2 ঘন্টা কাটালাম এখানে। সব কিছু মিলিয়ে সীতাকুণ্ড বাজার একটা জীবন্ত, ব্যস্ত, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো জায়গা। তবে একটা অনুরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখলে এই জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।